শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন প্রিয়জনেরা, আজ বিশ্ব শ্রমিক দিবস এবং আদর্শ কর্মী, আদর্শ শ্রমিক সাধু জোসেফের পর্ব। 1886 খ্রিস্টাব্দে আমেরিকাতে শিকাগো শহরে শ্রমিকেরা নিজেদের রক্তমূল্যে মানুষের মর্যাদা এবং শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পেরেছিলেন। তাহলে বিষয় দুটি, মানুষের মানব মর্যাদা এবং শ্রমের ন্যায্য মজুরি। রক্তের মূল্যে অর্জিত এই দিন, কিন্তু বর্তমানে এই সময়েও মানব মর্যাদা এবং শ্রমের মূল্য কতভাবেই না অবহেলার মধ্যে আছে। এই কথা বলতে গিয়ে এখন হঠাৎ মনে পড়ে গেল আমার রক্তের সম্পর্কে এক ভাতিজা সবেমাত্র 9 মাস আগে চাকরি পেয়েছে ভালো কোম্পানিতে, অযোগ্যতা অনুযায়ী ভালো চাকরি পেয়েছে। আমি ধরেই নিয়েছি কাজের চাপ যতই থাকুক আজকের দিনে তো ছুটি থাকবেই থাকবে। আমি গতকাল রাতে যোগাযোগ করেছি, কারণ আমার ইচ্ছা ছিল যদি সম্ভব ওকে সাথে করে এখানে নিয়ে আসবো। কিন্তু আমি গতকাল রাতে জানলাম আজকের দিনেও তাদেরকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। একটা ছোট উদাহরণ, এরকম আরো কত আছে। মানুষকে আমরা অনেকবার মানুষই মনে করি না, পরিশ্রমকে আমরা যথাযথ মূল্য দেই না, মূল্যায়ন করি না। তাহলে এমনটি যেন জগতে না থাকে, আমরা আজকের দিনে তেমন প্রার্থনা করি। আর এই বিষয়টা কত বড়, কত মূল্যবান তা আমরা বুঝতে পারি 1955 খ্রিস্টাব্দে পোপ দ্বাদশ পিউস কর্মজীবীদের প্রতিপালক রূপে সাধু জোসেফকে দিয়েছেন, শ্রমিক সাধু জোসেফ। তাহলে সেই হিসাবে এটা যেন একটা নতুন মাত্রা পেয়েছে, বিশেষত মণ্ডলীতে। অন্যদের কথা আমরা পরে ভাবলাম, নিজেদের কথাই আমরা একটু ভাবা দরকার যে আমরা মানব মর্যাদা কিভাবে দেই একে অন্যকে, এবং শ্রমের কাজের মূল্য আমরা কিভাবে দেই, কিভাবে দেওয়া উচিত, যেন আমরা মণ্ডলের এই ভাবনাকে মূল্য দিয়ে একে অন্যকে বিবেচনা করতে পারি। প্রিয়জনেরা, যিশুর পালক পিতা জোসেফ মণ্ডলীতে অনেক বড় একজন সাধু। তিনি প্রতিপালক সাধু মৃত্যু পথযাত্রীদের। তিনি সার্বজনীন মণ্ডলীর প্রতিপালক, সকল খ্রিস্টীয় পরিবারের পিতাদের প্রতিপালক। তিনি অনেক ধর্মপল্লী ও প্রতিষ্ঠানেরও প্রতিপালক। তিনি সাধু জোসেফ অনেক দেশেরও প্রতিপালক, যেমন
আমেরিকা, কানাডা, চীন, মেক্সিকো, কোরিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, পেরু, ফিলিপাইন, ভিয়েতনাম ইত্যাদি ইত্যাদি। যারা প্রথমবার শুনছেন তারা নিশ্চয়ই অনেক বেশি অবাক হচ্ছেন যে কতগুলো দেশের প্রতিপালক। সেখানে চীনের কথা ভাবেন, চীন দেশেরও তিনি প্রতিপালক। তিনি প্রতিপালক সাধু সকল খ্রিস্টীয় পরিবারের পিতাদের, অনাথের, গর্ভবতী মায়েদের সন্তান সম্ভবা মারিয়াকে কি পরম যত্নেই না তিনি রক্ষা করেছেন। তাই তো তিনি গর্ভবতী মায়েদেরও প্রতিপালক। বিবাহিত দম্পতিদের কেমন বিশ্বস্ত তিনি মারিয়ার প্রতি এবং ঈশ্বরের ইচ্ছার প্রতি। কাঠ মিস্ত্রিদের প্রতিপালক, শিক্ষকদের প্রতিপালক। নীরব মানুষ, নীরব মানুষ কি করে আবার শিক্ষকদেরও প্রতিপালক হন। আইনজীবীদের প্রতিপালক। তার সম্বন্ধে মঙ্গল সমাজের কি বলা আছে? যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন, ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। তিনি আইনজীবীদেরও প্রতিপালক। বলা হয় তিনি প্যাট্রন সেন্ট এগেইনস্ট ডাউট এন্ড হেজিটেশন। যেখানে দ্বিধাদ্বন্দ্ব ও সন্দেহজনক পরিস্থিতি বিদ্যমান, সেই অবস্থারও প্রতিপালক তিনি। তিনি তো দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, সন্দেহের মধ্যে ছিলেন, সন্দেহজনক পরিস্থিতির মধ্যে ছিলেন মারিয়াকে নিয়ে। শেষে দ্বিধাদ্বন্দ্ব জয় করেছেন, সন্দেহ জয় করে বিশ্বাসী হয়েছেন, ঐশ্ব পরিকল্পনায় সাড়া দিয়েছেন। তাই তিনি যেখানে দ্বিধাদ্বন্দ্ব সন্দেহজনক পরিস্থিতি বিদ্যমান, সেই অবস্থারও প্রতিপালক সাধু তিনি। তাহলে আমাদের জীবনে যখন এই রকমের দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ি, সন্দেহজনক অবস্থার মধ্যে পড়ি, কিং কর্তব্য বিমূঢ় হই, তখন সাধু যোসেফের মধ্যস্থতা চাইতে পারি। তিনি আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূর করবেন, সন্দেহ দূর করবেন। তিনি নির্বাসিতদের সহায় শক্তি ও সাহস। তিনি নির্বাসিতদের সহায় শক্তি ও সাহস। তিনি তো মিশরে নির্বাসিত হয়েছিলেন শিশু যিশুকে নিয়ে, মারিয়াকে নিয়ে। তাহলে আমাদের যে কোনো জীবনের যে কোনো পরিস্থিতিতে তিনি আমাদের সহায় শক্তি, তিনি আমাদের সাহস। প্রিয়জনেরা, পবিত্র মঙ্গল সমাচার বলে যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। তিনি মারিয়ার দুর্নাম করতে চাননি, তাই তিনি স্থির করলেন যে তিনি মারিয়াকে গোপনেই ত্যাগ করবেন। বিষয়গুলো সবই আমাদের একেবারে জানা, মুখস্থ, তাই অনেক ব্যাখ্যার প্রয়োজন নাই। শুধু একটু স্মরণ করা প্রয়োজন, একটু ধ্যান করা প্রয়োজন। যোসেফ সম্বন্ধে কি বলা? যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন, তিনি মারিয়ার দুর্নাম করতে চাননি, তাই তিনি স্থির করলেন যে তিনি মারিয়াকে গোপনেই ত্যাগ করবেন। নিজের কাঁধেই দুর্নাম নিবেন। যে যা বলার আমাকে বলুক, বলুক, যোসেফ কাপুরুষ, এই অবস্থা তৈরি করে মারিয়াকে ত্যাগ করে চলে গেছে। এই রকমের দুর্নামও নিতে সে প্রস্তুত। কারণ সত্য বললে যে মারিয়ার জীবন বিপন্ন হবে, পাথর ছুঁড়ে যে তাকে মেরে ফেলা হবে, সমাজের কঠোর বিধান তো যোসেফের জানা। তাই তিনি স্থির করলেন তিনি মারিয়াকে গোপনেই ত্যাগ করবেন। প্রিয়জনেরা, যোসেফের জীবন
মারিয়া ও যিশুর সাথে অত্যন্ত নিবিড় ভাবে সংযুক্ত, স্বপ্নে জানা এবং ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করার কয়েকটি নমুনা আমরা স্মরণ করলেই আমরা বুঝতে পারবো, স্পষ্ট হবে আমাদের সামনে যে মারিয়া এবং যিশুর সাথে যোসেফের জীবন কিভাবে নিবিড় ভাবে সংযুক্ত এবং তার গুণাবলীর উচ্চতা কত বেশি। ঘটনাগুলোর আমরা স্মরণ করি একে একে, আর আবার এই কথাও স্বীকার করে নেই, যোসেফ তো নীরব, মুখে ভাষা নাই, কথা বলতে শুনি না, কিন্তু জীবন আমাদের সামনে অনেক শক্তি মত্তা নিয়ে কথা বলে। তার জীবনই আমাদের সামনে একটা শিক্ষা, একটা উপদেশ, শক্তিশালী ভাষণ, বক্তব্য। সেই নমুনাগুলো কি? মারিয়া গর্ভবতী পবিত্র আত্মার প্রভাবে, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, বাগদত্তা বধূ এখন সংসার করার আগেই গর্ভবতী। মারিয়া গর্ভবতী পবিত্র আত্মার প্রভাবে। এই কথা শুনেই তো তার মাথা খারাপ, ওই যে ঠিক করলেন যে তিনি মারিয়ার দুর্নাম করবেন না, তাকে বিপদে ফেলবেন না, বরং দুর্নামের বোঝা, কাপড় সুতার খ্যাতি নিয়ে তিনি পালিয়ে যাবেন। কিন্তু শেষে স্বপ্নে ঐশ নির্দেশ পেয়ে মারিয়াকে তিনি ঘরে তুললেন। তারপরে গোয়াল ঘরে যিশুর জন্ম, যিনি কিনা ঐশ শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে জন্ম নিলেন, যিনি ঈশ্বর পুত্র হবেন, ঈশ্বর হবেন, তার জন্মাবার জন্য উপযুক্ত সুন্দর কোন জায়গা মেলেনি। এমন পরিস্থিতি একজন স্বামী কিভাবে, একজন পালক পিতা কিভাবে গ্রহণ করবেন? বিশ্বাসে কত শক্ত দৃঢ় হলেই না তা করতে পারা সম্ভব। তারপরে জন্মের পরে শিশু যিশুকে নিয়ে মিশরে আবার পলায়ন, ঐশ নির্দেশ, স্বপ্নে নির্দেশ। রাজা হেরোদ এই শিশুকে প্রাণে মেরে ফেলতে চাইছেন, অতএব তুমি শিশুকে, মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও। যিনি কিনা জগতের ত্রাণকর্তা হবেন, তাকেই কিনা প্রাণের ভয়ে পালিয়ে যেতে হচ্ছে। এটা কেমন ঈশ্বর? ঈশ্বর কি এই শিশুকে, তার পুত্র যিশুকে রক্ষা করতে পারেন না? কিন্তু প্রশ্ন ব্যতি রেখে এই শিশু যিশুকে, মারিয়াকে নিয়ে দূর দেশে, মিশর দেশে পালিয়ে গেলেন। আবার নির্দেশ, ঐশ নির্দেশ স্বপ্নে পেলে নাজারেতে প্রত্যাবর্তন করেন। শেষে আবার দেখি মন্দিরে বালক যিশু হারিয়ে যাওয়ার পরে খুঁজে পেলে কেমন বাঁকা তেরা উত্তর। সেখানে হয়তো যোসেফকে কথা বলতে শুনি না, অনুযোগের সুরে মারিয়া বলেছেন, বাবা, এ আমাদের সঙ্গে তোমার কেমন ব্যবহার, দেখো তো তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়েই না তোমাকে খুঁজছিলাম। যিশু কেমন উত্তর দিয়েছেন কড়া ভাষায়, কেন খুঁজছিল আমাকে? তোমরা কি জানতে না আমাকে আমার পিতার গৃহেই থাকতে হবে? শুনেছেন, বোঝেননি কিছুই, তবুও মারিয়া যোসেফ সব মেনে নিয়েছেন, গ্রহণ করেছেন। এবং সেখানে একটা সুন্দর বিষয় যে বলা আছে, যিশু তার বাবা মার সাথে ফিরে এলেন, বাধ্য হয়ে এলেন,
ঈশ্বর এবং মানুষের ভালোবাসায় বেড়ে উঠলেন, ইত্যাদি 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 ইত্যাদি। প্রিয়জনেরা, এই সমস্ত ঘটনায় আমরা কি দেখি? এই সমস্ত ঘটনায় আমরা দেখি জোসেফও মারিয়ার মতো গভীরভাবে ঈশ্বর বিশ্বাসী ছিলেন। জোসেফ মারিয়ার মতো ঈশ্বরের ইচ্ছা পালনে বিশ্বস্ত ছিলেন। মাঝপথে না করেননি, কোনো অভিযোগ করেননি। ঈশ্বরের ইচ্ছা পালনে মারিয়ার মতোই একেবারে একই রকম অবস্থা জোসেফেরও। জোসেফ ছিলেন অত্যন্ত দায়িত্বশীল। ঝামেলা মনে করেন নাই তো, পালিয়ে যেতে হয়েছে, পালিয়ে গিয়েছেন। নির্দেশ এসেছে, হারিয়ে ফেলেছেন, খুঁজে বের করেছেন। দায়িত্বশীল স্বামী, দায়িত্বশীল পালক পিতা। জোসেফ ছিলেন ত্যাগী ও পরিশ্রমী। তার তো একটা সুখ স্বপ্ন ছিল সংসার নিয়ে নিশ্চয়ই, কিন্তু ওই সুপরিকল্পনায় যুক্ত হয়ে তাকে তো সব কিছু ত্যাগ করতে হয়েছে, বিসর্জন দিতে হয়েছে। ঈশ্বর যেভাবে যা করতে বলেছেন সবকিছু সেভাবেই করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। মারিয়াকে এবং জোসেফকে, মারিয়াকে এবং যিশুকে লালন পালন, রক্ষা যত্নের জন্য। জোসেফ ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। জোসেফ ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। তিনি মারিয়া দুর্নাম করতে চাননি, তাই তিনি স্থির করলেন যে তিনি গোপনেই তাকে ত্যাগ করবেন। প্রিয়জনেরা, আমরা কেমন একটু ভেবে দেখা দরকার। আমরা কেমন? জোসেফ দুর্নাম করতে চাননি। দুর্নাম করার মতো, অভিযোগ করার মতো কারণ একেবারে স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট কারণ থাকা সত্ত্বেও তিনি দুর্নাম করতে চাননি। দুর্নামের বোঝা নিজের কাঁধে নিয়ে, নিজের মাথায় নিয়ে চলে যেতে চেয়েছেন, কাপুরুষ হতে চেয়েছেন। আর আমরা দুর্নাম করার ন্যূনতম একটু সুযোগ, একটু গন্ধ পাইলেই কত বেশি দুর্নাম করি, কত বেশি বিরূপ সমালোচনা করি। মূল্যায়ন করতে হবে অবশ্যই, ভালো মন্দ, ন্যায় অন্যায় আলোচনা আমাদের অবশ্যই করতে হবে, সেটা বাধা নাই। কিন্তু বিরূপ সমালোচনা, যেই সমালোচনায় কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া, অথচ আমরা মুখরোচক ভাবে তিলকে তাল বানাতে আমরা কতই না পণ্ডিত, সিদ্ধহস্ত। আর পুণ্যপিতা প্রয়াত পোপ ফ্রান্সিস তো 17 খ্রিস্টাব্দে বাংলাদেশ সফরে এসে তেজগাঁও গির্জায় বলেছিলেন, যারা নাকি এইভাবে আমরা সমালোচনা করি, আমরা সন্ত্রাসী। এটা অনেক জঘন্য অপরাধ। আমরা মানুষকে মেরে ফেলি। যখন এভাবে মানুষের ব্যক্তি মর্যাদাকে একেবারে ধুলায় লুণ্ঠিত করি, তখন আসলে প্রকারান্তরে একটা মানুষকে আমরা হত্যা করি। আজকে থেকে একটু সচেতন হই, যে অন্যের বিষয়ে আলোচনা করব, যতখানি পারা যায় ভালো বিষয় আলোচনা করব। মন্দ বিষয় আলোচনা করলে যে আলোচনায় কোনো লাভ নাই, সে আলোচনা পরিহার করতে চেষ্টা করব। আর এখানে একটা চরম সত্য নিহিত আছে। ওই যে আমি বললাম, জোসেফ ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অন্যের মর্যাদায় হস্তক্ষেপ করে না, অন্যের মর্যাদাকে নষ্ট করে না, বরং অন্যের মর্যাদাকে রক্ষা করতে চেষ্টা করে।
তাহলে আমার পরিচয় আমি প্রকাশ করি, আমি কেমন। এই দুর্নাম করে, বিরূপ সমালোচনা করে, মিথ্যা প্রচার করে আমরা নিজের পরিচয় প্রকাশ করি। আজকে থেকে একটু চেষ্টা করি আমি আপনি নিজের পরিচয়টা আত্মমর্যাদা সম্পন্ন মানুষের পরিচয় হিসাবেই অন্যের সামনে সমুন্নত রাখবো। প্রিয়জনেরা, এমন মহান একজন সাধু আমাদের এই ইকরাশি গ্রামের প্রতিপালক সাধু, আর তার পর্বের জন্য 9 দিনের প্রস্তুতি নভেনা হয়েছে। এমনি ভাবে সর্বত্রই আমরা নভেনা করি, পর্ব উৎসব পালন করি। অবশ্যই ভক্তির চর্চায় এগুলোর অনেক মূল্য আছে, কিন্তু মূল্যহীন, অর্থহীন হয়ে যায় যদি সমস্ত কিছু আনুষ্ঠানিকতার মধ্যে, উৎসবের মধ্যেই থেমে যায়, যদি না সেটা জীবনের সাথে সংযোগ হয়। যদি জীবনকে স্পর্শ করতে না পারে, জীবনকে পরিবর্তন করতে না পারে, সুন্দর করতে না পারে, এই নভেনা করে এই উৎসব পর্ব পালন করার কোনো আর অর্থ থাকে না, কোনো লাভ নাই। এবং এটা সব জায়গার জন্যই কম বেশি প্রযোজ্য, শুধু ইকরাশি না, ভাষা নিয়ে আমার নিজের গ্রাম না, ওই সারাদে জয়রামবের ওই সমস্ত গ্রাম না, বক্সনগর, এই সোনাবাজু না, ওই উপকেন্দ্র গ্রাম শুধু উল্লেখ করছি। একইভাবে বড় বড় জায়গা, ওই সাধু আন্তনের তীর্থস্থান পাঞ্জোড়া, যা কিছু হয় কত সুন্দর ভাবে হয়, আনুষ্ঠানিকতার সৌন্দর্যের কোনো শেষ নাই, কিন্তু যদি জীবনকে স্পর্শ না করে কোনো লাভ নাই। এবং আমি খুব সাহসের সাথে, দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের অনেক কিছুই আনুষ্ঠানিকতার মধ্যেই বন্দী থাকে, জীবনের মধ্যে প্রবেশ করে না। যদি তা হইতো তাহলে জীবন অন্য রকমের হইত। ভক্তি চর্চা করে তো ভক্তির মানুষ হওয়ার কথা, বিশ্বাস চর্চা করতে করতে তো আরো গভীর বিশ্বাসী হয়ে ওঠার কথা। এই যে নীরব মানুষের জীবন, নীরব মানুষের জীবন বলতে আমি বলছি যে শ্রমিক সাধু জোসেফের জীবন, যিনি কথা বলেন না, তার জীবনের যে তার প্রতিফলন আমাদের জীবনে একটু একটু করে আসবার কথা। অনেক না আসুক, প্রতিনিয়ত কত ধর্মকর্ম করি, কত নভেনা করি, কত পর্ব করি, ধরা হয় সেই আবেদনে আমরা কে কতখানি সাড়া দেই। শুধু উৎসব পালনে কোনো লাভ নাই, শুধু এই নভেনা করে একটা নভেনাও যেন বাদ না যায়, কোনো লাভ নাই যদি না সেই নভেনা করে জীবনে কোনো প্রভাব না আসে। জীবন যদি পরিবর্তন না হইল, জীবন যদি আগের চেয়ে বেশি সুন্দর না হইল, পবিত্র না হইল, কোনো লাভ নাই। সেই ক্ষেত্রে বরং আমি নিরুৎসাহিত করি, বড় বড় সমাবেশে উৎসবে যোগ দিতে বরং আমি আরো নিরুৎসাহিত করি, কোনো দরকার নাই। শুধুমাত্র এটা মেলা হয়, তখন উৎসব পালন হয়, ধর্মচর্চা হয় না। ধর্মচর্চায় আমার জীবন পরিবর্তন হবে, এটাই তো কথা। আমি ঈশ্বরের ভক্ত হব, বিশ্বাসী হব, নিজ জীবনে ঈশ্বরের ইচ্ছা সাধ্যমতো পালন করব, সেই দিকে তো আমাদের মনোযোগ অনেক অনেক কম। এটা সব জায়গায়, ইকরাশি বলে কথা না, সব জায়গায়। অনুষ্ঠানের ঘনঘটা আমাদের দেশে, অন্য জায়গার কথা অনেক জানি না, একটু একটু জানি, কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে এই ধর্ম উপাসনায় অংশগ্রহণ এবং আনুষ্ঠানিকতার ঘনঘটা অনেক অনেক সুন্দর। লক্ষ্য তো একটাই, যেন জীবন সুন্দর হয়। এই সমস্ত করতে করতে
জীবন তো তেমন সুন্দর হচ্ছে না। ওই রেশারেশির মধ্যে আছি, দলাদলির মধ্যে আছি। গতকাল এই সময়টা আরেকটু পরে ঘন্টা খানেক পরে আমার একেবারে একান্ত ঘনিষ্ঠ বন্ধু, আমেরিকাতে থাকে এখন, নেতা, আসছে আমার সাথে দেখা করতে, আমাকে নিমন্ত্রণ দিচ্ছে, আসিস অমুকে অমুকে, সবাই যায়, তুই আসোস না কেন? আমরা তো একেবারে একসাথে তুই করেই বলি। আমি বলবো আমার বেশি আগ্রহ নাই, তবে তুই যেহেতু নেতৃস্থানীয়, এই ধলাধলি গুলো বাদ দে তো। কি আমেরিকা, কি অস্ট্রেলিয়া, কি ইটালি, কি টুলুস, যে কোনো জায়গায় বাঙালি আছে তো, ধলাধলির শেষ নাই, রেশারেশির শেষ নাই। ডিক্কাশি গ্রামে, লঞ্চি গ্রামে, ওই রাউতাটি যা মনে হয় তা, ভাসানিয়া গ্রাম, ভাসানিয়া আমার নিজের গ্রাম, সব জায়গায়, দেশে বিদেশে সব জায়গায় আমরা দলাদলি, রেশারেশি, হিংসা বিদ্বেষেই আছি। অথচ গত কিছু বছর আমাদের বিশপগণ কার্ডিনাল, এই সিনোডাল চার্চ একসাথে চলা, একসাথে থাকা, একে অন্যের কথা ভাবা, একে অন্যের মঙ্গল করা নিয়ে কত কথা আমরা নিজেরাও বলেছি, একবার হইলাম না। তেল আর পানির মতোই আমাদের অবস্থা, মিশে না। যতই ঘোটা দেও একটু করে আলাদাই হয়ে যায়। কত ঘোটাঘুটি হইতেছে গত কয়েক বছর যাবত এই একসাথে চলা মন্ডলীতে, কিন্তু হইতেছি না, দলাদলি রেশারেশি। এখানে একটু সিদ্ধান্ত নেন আপনারা, দলাদলি রেশারেশির মধ্যে যারা আছি আমরা, এই সমাজ সেই সমাজ, এই দল ওই দল, নানান রকমের নেতৃত্বের দল আছে না, দলের মধ্যে কোন দল কত বেশি, একটু স্মরণ করেন, একটু স্বীকার করেন, আন্তরিকভাবে স্বীকার করেন, এবং যিশুকে কথা দেন, ঈশ্বরকে কথা দেন যে আমরা আজকের এই পর্ব পালন করার মধ্য দিয়ে এই বিষয় পদক্ষেপ নিব, ভালো হওয়া, সুন্দর হওয়া, এক হওয়া। ওই নীরব সাধু, ঘুমন্ত সাধু জোসেফ নাকি ইদানিং এইভাবেও বলা হয়, তাহলে তার জীবন আবার অনেক জোরের সাথে কথা বলে, তার জীবন আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে, তার বিজ্ঞতার পরিচালনা আমাদের জীবন যেন পরিচালনা করে। আমরা তেমন প্রার্থনা আজ করি, নিজের জন্য, একে অন্যের জন্য, বিশ্বমণ্ডলীর জন্য। মেহনতি শ্রমিকরা যেন তাদের মানব মর্যাদা নিয়ে এবং শ্রমের যথার্থ মূল্যায়ন নিয়ে নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা এখন সকলে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস ঘোষণা করি।